হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আজকের আমি লাঞ্চে বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড়টা বেশ কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল, তো ফ্রিজে ছিল। তো এঁচোড়টা কেমন, চিংড়ি মাছের অভাবে এঁচোড়টার গতি হয়নি। আজকে ফাইনালি এঁচোড়টার গতি হবে। এঁচোড়টা যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল, তাই আমার শাশুড়িমা বললো এঁচোড়টাকে সেদ্ধ করতে না। তাও কি জানি আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে তেলে আলু আর এঁচোড়টাকে ভেজে নিয়েছিলাম। ভাজার পর তারপর কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখিনি। তারপর আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, জিরে, ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব পেস্ট করে, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে, একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে, একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষানোর পর আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছিলাম। সেটাকে ভালোভাবে কষিয়ে আমি ওপর থেকে গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে সেদ্ধ, তরকারিটা আলু এঁচোড় সেদ্ধ হয়ে গেছিলো। তারপর লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে জানি না কেন আমার এঁচোড়টা ভালো লাগে না, কেমন তেতো তেতো লাগছে। হয়তো অনেকদিন ফ্রিজে রাখার কারণে বা এঁচোড়টা ভালো না। আমি অনেকবার এঁচোড় রান্না করেছিলাম, এই